শহরের মাঝখানে একটা শিক্ষিত ঘোড়া পাইছি আমরা, রাস্তার মাঝখানে দাঁড়াই আছে। তাই তো কি রে ভাই, আমরা আবারও নিয়ে নিলাম কটকটি। হাস্টিকান শালা, ভিডিও করার জন্য কত কিনা নেওয়া লাগতেছে। আমরা এখানে নিয়ে নিয়েছি চটপটি, আর চটপটির ভিতরে আপনার 2টা আলুর চপ দিয়ে দিতে বলেছিলাম বাইরে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব ডুমুরিয়াতে, খুলনার পাশেই, মানে ওইখানে হচ্ছে ববির মাসির বাড়ি। তো আমরা এবারের কালী পুজোটা দেখবো হচ্ছে ববির মাসির বাড়িতে গিয়ে, কারণ এবারের কালী পূজার বাড়িতে দেখবো না। বাজিটা যা ফুটানোর ভাই কালকে ফুটানো হয়ে গেছে, আগের ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো। তো তার জন্য আমরা আমাদের ব্যাগপাতি সব কিছুই গুছাই নিছি, ঠিক আছে। জামা প্যান্ট সব কিছু এখন এলোমেলো। আর ক্যামেরাম্যান হিসেবে আছে ববি আমাদের। কেমন আছো? ইয়েস। তো বাইরের দিকে মা প্রদীপ তৈরি করতেছে, কারণ আজকে হচ্ছে আপনার কি দেয় ওইটারে ভাই, প্রদীপ দিয়ে 14 সাক্ষে 14 পুরুষের জন্য প্রদীপ, 14 পুরুষের জন্য প্রদীপ দিতে হয় ভাই। তো মা বাইরে প্রদীপ বানাচ্ছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, একটু পরে আমরা বেরোবো। বেরোয় হচ্ছে আপনার বাস টাস নিয়ে, সরি মানে কাটা লাইনে যাবো আর কি। মানে সচরাচর আমরা বাইক নিয়ে ঘুরি, কিন্তু বাইকটা আজকে নিয়ে যাচ্ছি না, কারণ বহুত দূরে লাইসেন্স টাইসেন্স নেই ভাই। তো যাই হোক, আপাতত বাইরের দিকে যাই, মায়ের প্রদীপ বানানো একটু দেখে আসি, তারপর আমরা বেরিয়ে পড়বো। এখানে প্রদীপ বানানো হচ্ছে, মাটির প্রদীপ, মানে পূর্বপুরুষদের সম্মান দেওয়ার জন্য প্রতি বছরই এই প্রদীপ দেওয়া হয়, তাই তো? ঠিক বললাম তো নাকি? সম্মান দেওয়ার জন্য বলতেছি, স্মরণ করার জন্য। ওর বংশের প্রদীপ এখনো বেঁচে আছে, হ্যাঁ আমি প্রদীপ দিচ্ছি। তো সবগুলো প্রদীপই হচ্ছে মাটির প্রদীপ। গাইস, তো ভিডিও আপলোডে চাপিয়ে দিছি, জামা প্যান্ট এখানে বের করে নিছি। তো ববির কাছে কল দিয়ে দিছি, ও ভাত খাচ্ছে। ভাত খেয়ে আসলে আমিও ভাত খাবো, দেন একসাথে বেরিয়ে পড়বো। অলরাইট গাইস, তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম, আর ববিও এখানে চলে আসে। আর আজকে আমাদের গেট আপ হচ্ছে এই, ঠিক আছে। আমরা এখান থেকে প্রথমে যাব চাপড়াতে, চাপড়ার থেকে গাড়ি নেব, তারপরে ওইখান থেকে যাব ডুমুরিয়ায়। তো চলেন, ব্যাগপাতি সবকিছু গোছানো রেডি আছে, তো বেরোই পড়ি। গাইস এবার ঠিক আছে না? এবার গেট আপ ঠিক আছে? ওই এটা পড়ো না, তোমার ছাপড়ি চশমাটা পড়ো। গালাগালি গালাগালি নো গালাগালি, ববির ছাপড়ি চশমা। তো গাইস এখন বাজে অলমোস্ট প্রায় দুপুর 1:20 মতো। তো এখন আমরা বেরোচ্ছি, বাইরের দিকে প্রচুর রোদ, তারপরও কোনো তোয়াক্কা করতেছি না, সানস্ক্রিন মিন আমাদের লাগে না ভাই। তো চলো। তো গাইস আমরা রওনা দিয়ে দিছি, আর আমরা আছি এখন আমাদের উজিরপুর কাঠের ব্রিজের উপরে। বাইরের দিকে ভাই প্রচুর রোদ, এখন দেখি সামনের দিক থেকে যদি ভ্যান ট্যানগুলো পাই, তাহলে ভ্যান নিয়ে আগে এখান থেকে যাবো হচ্ছে কালীবাড়ি, তারপরে ওইখান থেকে যাবো চাপড়ায়। তো গাইস আমাদের বাসে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ইজি বাইকে। এখান থেকে সোজা যাবো বুদাটায়, বুদাটার থেকে গাড়ি নেবো, তারপরে যাবো সাতক্ষীরাতে, আর ওইখান থেকে বাস নিয়ে তারপরে চলে যাবো আমরা ডুমুরিয়ায়, খুলনা ডুমুরিয়ায়। ফাইনালি বুদাটা বাজারে পৌঁছে গেছি, আর ববি এখানে টাকা সব কিছু পেড করে দিল। আর আমরা এখন আরেকটা গাড়ি নেবো, গাড়ি নিয়ে যাবো হচ্ছে সাতক্ষীরার দিকে। তো আমরা আরেকটা ই বাইক নিয়ে নিছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সাতক্ষীরাতে। সাতক্ষীরা থেকে গাড়ি নেবো, তারপরে যাবো হচ্ছে আপনার, সে নাম তো বারবার ভুলে যাই, ডুমুরিয়া। ফাইনালি আমরা সাতক্ষীরায় পৌঁছে গেছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পিসির বাড়ির দিকে, কারণ বাড়ির থেকে কল দিয়ে বললো যে পিসির বাড়িতে একটু দেখা করে তারপরে যেতে। তো জাতি রাস্তায় এক ভাইয়ের সাথে দেখা হলো। তো ভাই করছে, ভাই আমি আপনার ভিডিও দেখি, আমি তো আপনার ফ্যান। ওরে বাবারে, শুনে তো মনের মধ্যে মনে করেন যে বাসন্তী পুজো হচ্ছে ভাই ওই শোনার পরে। তো যাই হোক, এখন যাবো পিসির বাড়িতে, গিয়ে দেখা করে তারপরে আমরা রওনা দিব হচ্ছে ডুমুরিয়ার উদ্দেশ্যে। এসে একটা লাভ হয়েছে, খরচ ধরেই গেছে কাদা। রাইট নাও আমরা এখন আছি সাতক্ষীরা রাজ্জাক পার্কে। ভাই হেঁটে এসে প্রচুর গরম লাগতেছে, যে কারণে ঠান্ডা নিয়ে নিছি। আর ববি তো এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। টক হয়ে গিয়ে বেশি ভাই, কি বানালেন? খা
গাইস ফাইনালি আমরা বাসে অবশেষে বসে গেছি, আর একটু পরেই বাস ছাড়বে। তো আমরা আপাতত বসে থাকি, কারণ নিয়ে নিচ্ছি জানলা সিট। ববি তো এখানে বিন্দাস বসে আছে। তো চলো, রোগের থেকে হয় রুগী নিয়ে যাচ্ছে। কি রোগ? কোনো রোগ নেই। বাসে যেতে যেতে টাইম পাস করার জন্য আমরা বাদাম নিয়ে নিচ্ছি এই কাকার কাছ থেকে। স্টার্ট বাদাম। তো আমরা এখন আসলাম চন্দ্রগড় পর্যন্ত, আর এসে বাসের ভেতর থেকে খিরাই পাইছিলাম, খিরাই নিয়ে নিচ্ছি আমি একটা, ববি একটা। তো আমরা এখন চুপনগরে, আর বাইরের দিকে ভাই প্রচুর ধুলা। আমরা আবারও নিয়ে নিলাম কটকটি। আর চিকেন সালা ভিডিও করার জন্য কত কিনা নেওয়া লাগতেছে। গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ডুমুরিয়াতে, আর আমরা আসছি মূলত এই বাস দিয়ে। আর এই বাসের পথ ছিল মানে সাতক্ষীরা থেকে এই পর্যন্ত আসতে লেগেছে 1 একজনের 100 টাকা করে, মানে 2 জনের করে একটা জিনিস ভাবির চারপা শেষ। কিন্তু ভাই কন্ট্রাক্টর আমাদের সাথে একটা মিসবিহেভ করেছে, সেটা হচ্ছে ছিলাম বসে, স্যারের বাহানা দিয়ে আমাদের 2 জনকে উঠাই দিল। তারপরে স্যারের সম্মান রাখার খাতিরে আমরা 2 জন দাঁড়ায় দাঁড়ায় আসছি। আর এইখান থেকে একটু দূরে হচ্ছে আপনার, এইখান থেকে একটু দূরে হচ্ছে আপনার ববির মাসির বাড়ি। তো আমরা এখন যাবো সেইখানে, আর আমাদের বাস চলে যাচ্ছে, টাটা বাস, টাটা। তো এখন অলমোস্ট প্রায় কটা বাজে? 5টার মতো বাজে, 5টার মতো বাজে অলমোস্ট। তো এখন যাবো হচ্ছে আমরা শহরের মাঝখানে একটা শিক্ষিত ঘোড়া পাইছি আমরা, রাস্তার মাঝখানে দাঁড়াই আছে। তাই তো বড়া, কি রে ভাই, ভাই রাস্তার মাঝখানে একটা ঘোড়া দেখলাম ভাই, ঠিক এইখানে। গাইস ঘোড়ার সাথে ছবি উঠাতে যাচ্ছিলাম, কিন্তু ঘোড়া যে বেইমানি করবে, লাথি মারার একটা প্রস্তুতি নিচ্ছিল ঘোড়া। তো যাই হোক চলে আসলাম। যাওয়ার পথে আমরা দাঁড়ালাম একটু আগের খাওয়ার জন্য মামার এইখানে। ধন্যবাদ ধন্যবাদ মামা। এই সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, সেম টু সেম মসজিদ আপনাদেরকে একটা দেখাইছিলাম আশাশুনি গিয়ে। আশাশুনির মসজিদ আর এই মসজিদ একদম সেম ডিজাইন, সেম কালার, সব কিছু সেম। তো ভাবতেছি একদিন যাবো অবশ্যই, মানে এখানে আছে আমরা 2 দিন। তো 2 দিনের ভেতরে একদিন গিয়ে সুন্দর করে একটা মসজিদে রিভিউ দিয়ে আসবো। গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ববির মাসির বাড়িতে, আর ভাই প্রচুর ক্লান্ত। তো এখন জামা প্যান্টটা চেঞ্জ করবো, দেন একটু রেস্ট নেবো, তারপরে দেখা হচ্ছে। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা হাত মুখ ধুয়ে জামা প্যান্টটা পরে ফ্রেশ হয়ে নিছি, আর এখন বাইরের দিকে অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে আমরা একটু বাইরের দিকে, বাইরে গিয়ে দেখি যে ভাই টুকটাক কি খাতি ভালো লাগে, মানে মুখরোচক। তা ববি আর আমি যাচ্ছি এখন বাজারের দিকে। আমার জুতো ববি বাড়ি রেখেইছে, আমি ভাই ববির জুতো নিয়ে নিছি। ববি এখন জগিং করার জন্য এই পরে কি যাওয়া যায়? এই পরে কি বাইরে যাওয়া যায়? লেডিস জুতো পরিছে। ফোনে বের করো। আচ্ছা ফোন দিয়ে দেবে। তোমার তো মুহূর্ত কা ওয়েট করো क्या? আরে জগিং করার জুতো বানা লাগবে, সমস্যা নেই। তো যা তুই ভাই দিকে যা। গাইস ববির মাসির বাড়ি একদম মেইন রোডের সাইডে। এইটা হচ্ছে ববির মাসির বাড়ি, আর এইখানে হচ্ছে পূজা, ঠিক আছে। আর ওই সাইডের দিকেও পূজা হচ্ছে অবশ্য, একদম ভাই পুরো পুরো হাইওয়ের সাইডে, একদম হাইওয়ের সাইডে। আমরা এখানে নিয়ে নিয়েছি চটপটি, আর চটপটির ভিতরে আপনার 2টা আলুর চপ দিয়ে দিতে বলেছিলাম বাইরে রাস্তার সাইডে একটা দোকান থেকে। নাও ববি স্টার্ট করে দাও। কেমন? গুড। তো ভাই চটপটি খেয়ে বাড়ি চলে আসলাম, আর চটপটিটা খুবই সুন্দর ছিল। আর এখন আমরা যাচ্ছি ছাদের উপরের দিকে, কারণ আমাদের আজকে হচ্ছে প্রদীপ দেওয়ার দিন, ঠিক আছে। তো এখন ববি আর আমি উপরের দিকে যাচ্ছি প্রদীপ দেবো ছাদে গিয়ে। ভাই লোক এখানে তালা খুলছে ববি, চলো। এই ভাই ছাদে তো কোনো ব্যারিকেড নেই, তো পড়ে যাবো তো, কি জানি। এই জায়গায় ধূপ জ্বলছে, তো নিভি গেছে, তো আমরা জ্বালাই দেবো।
যা জুতোর তো খোল। জুতো খুলি। ও বলবি তো। চিনি পিঁপড়ে এখন খাইস না। দে ভাই। দেখিস, হ্যাঁ একটা উঁচু করে চালাই না ভাই। প্রদীপ প্রদীপ দিয়ে এই মাত্র জাস্ট রুমে আসলাম, আর এখন স্নান করবো, দেন খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।